আসসালামু আলাইকুম। যারা আসলে অনলাইনে প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। নরমালি আপনারা অনেকেই চান যে প্যাসিভ ইনকাম অর্থাৎ আপনাদের মোটামুটি একটা উপার্জন করেন, তার পাশাপাশি অন্য একটা কিছু করতে চান। সেই ক্ষেত্রে আ এমন ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি আমার করা। তো আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সো ধরুন আ আমরা যারা YouTube এ, Facebook এ বিভিন্ন জায়গায় আ ভিডিও তৈরি করি, কনটেন্ট তৈরি করি। আমাদের মেইন উদ্দেশ্য থাকে যে আমরা আ YouTube থেকে বা Facebook থেকে কিছু একটা ইনকাম করব। তো আসলে YouTube থেকে ইনকাম করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া যদি মিট না হয়, তো এখান থেকে টাকা-পয়সা পাওয়া যায় না। আর YouTube এর টাকা দেয় হচ্ছে AdSense। ধরুন আপনার একটা YouTube চ্যানেল আছে। আপনি YouTube চ্যানেলটা থেকে মূলত মনিটাইজেশন করে সেই মনিটাইজেশনের মাধ্যমে উপার্জন করবেন। তো আপনার যদি YouTube চ্যানেলে মনিটাইজেশন করতে হয়, সেক্ষেত্রে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকা লাগবে আপনার পুরো চ্যানেলে। তারপরে হচ্ছে কোনো কপিরাইট থাকা যাবে না। তারপরে হচ্ছে এখানে ভিউ থাকা লাগবে, উম ৪,০০০ ঘন্টা তো ওয়াচ টাইম থাকতেই হবে। তারপরে আবার এখানে সাবস্ক্রাইবার থাকা লাগবে ১,০০০। ১,০০০ সাবস্ক্রাইবারের কম হইলে আপনার মনিটাইজেশন পাবেন না। এই যে ক্রাইটেরিয়া, এতগুলো ক্রাইটেরিয়া মিট করার পরে এরপরে আপনি আপনার একটা মনিটাইজেশন পেতে পারেন। এলো YouTube চ্যানেল থেকে যারা আয় করেন তাদের। Facebook এও এরকম মনিটাইজেশনের একটা পলিসি আছে। ১০,০০০ ফলোয়ার্স থাকা লাগবে। তাছাড়া আরো বেশ কিছু ১,০০,০০০ ভিউয়ার্স বা এই ধরনের কিছু একটা আছে। তো এত কিছু করা লাগে না যদি আপনি এই মাধ্যমটায় আর্ন করতে চান। আপনি YouTube থেকে ইনকাম করতে পারবেন, আপনি TikTok থেকে ইনকাম করতে পারবেন, আপনি Facebook থেকে ইনকাম করতে পারবেন। তবে এই মেথডটা হচ্ছে AdSense এর বিকল্প। অর্থাৎ AdSense এ যারা উপার্জন করেন, AdSense এর যে পদ্ধতিতে কাজ করেন, এই পদ্ধতিতেই এই সাইটটা আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ AdSense টা একটা আ যে প্ল্যাটফর্ম ঠিক তার অল্টারনেটিভ ওয়েতে আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে আজকে আপনারা দেখাবো, সেটা হচ্ছে Adesta। Adesta হচ্ছে এমন একটা সাইট যেখানে আপনি চাইলে আ জাস্ট সিম্পলি একটা জিমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে আপনি অ্যাডভার্টাইজ নিয়ে সেই অ্যাড আপনার ওয়েবসাইটে, আপনার YouTube চ্যানেলে, এরপরে আপনার ফেসবুকে বা আপনার আদার যে সকল সাইটগুলো আছে, এই সকল জায়গাতে আপনি এই অ্যাডগুলো রান করাইতে পারেন। অ্যাড রান করার ফলে আপনার AdSense এ যেভাবে আপনাকে পে করত, এরাও কিন্তু আপনাকে সেম একইভাবে পে করবে। আচ্ছা, এখানে পে করবে, তবে এখানে সুবিধাটা কি? এখানে সুবিধাটা হচ্ছে যে AdSense এ আপনার যে আ বিশাল একটা রুলস মেইনটেইন করা লাগে। Adesta তে এই রুলস গুলো মেইনটেইন করা লাগে না। Adesta তে আপনি রেজিস্ট্রেশন করার পরে ২ জন যদি ভিউয়ার্স হয়, সেই ২ জন ভিউয়ার্স হওয়ার পরেও আপনি সেখান থেকে একটা সেন্ট পাবেন। Adesta য় ২ জন ভিউ হলে আপনাকে মনিটাইজেশন দিবে না বা ওখান থেকে আপনি অ্যাপ্রুভালও পাবেন না। এই হচ্ছে পার্থক্য আরকি। সবচেয়ে বড় পার্থক্য, যারা নতুন আছেন, যারা বিগিনার আছেন, ভিউয়ার্স আছে, ট্রাফিক আছে তাদের হাতে, তারা কিন্তু ওই AdSense এর ওই ক্রাইটেরিয়া মিট করতে বসে থাকার চেয়ে আপনারা কিন্তু Adesta য় অ্যাকাউন্ট করে এখান থেকে কাজ করতে পারবেন এবং Adesta দিয়ে খুব সহজে আয় করতে পারবেন। আর একটা হচ্ছে যে ওই যে বিভিন্ন রকমের কপিরাইট ইস্যু, তারপরে হচ্ছে প্লাগেরিজম ইস্যু, ভায়োলেন্স, বহুত রকম ঝামেলা আছে আপনার ওই যে YouTube চ্যানেলে বা ওই জায়গায় যদি আপনি AdSense থেকে আয় করতে চান। Adesta থেকে এই সকল কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট সিম্পলি অন্যের ভিডিও আপলোড করে ভিউয়ার্স যদি আইনে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। ধরুন আপনার একটা YouTube চ্যানেল আছে, এই চ্যানেলে অনেক ভিউ হয়। তো কি করবেন? আপনি আপনার ওই চ্যানেলের যে আ আ ডেসক্রিপশন বক্স আছে, সেখানে এই Adesta লিঙ্কগুলো বসায় দিবেন। এইখান থেকে আপনার আয় হবে। অর্থাৎ আপনার কপিরাইট হোক অথবা অন্যের নায়ক-নায়িকাদের গান হোক অথবা আরেকজনের ভিডিও সরাসরি ডাউনলোড করে হোক, যেকোনোভাবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার চ্যানেলে, কোনো রকম ঝামেলা নাই। কিন্তু AdSense হলে কিন্তু আপনার ওটা কোনো আর্ন হবে না। কপিরাইট আসবে, তা আসবে, বহুত রকম ঝামেলা আছে। সো এবার আমি দেখাবো AdSense এ আসলে Adesta আসলে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন। সর্বপ্রথম যেকোনোটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আমি একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। Adesta অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি হচ্ছে এখানে জাস্ট Google সার্চ বারে লিখে রাখবেন যে Adesta, ADSTERRA, Adesta লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, দেখবেন এই যে লাল লোগো, এটাই মূলত Adesta আর কি ওয়েবসাইট। এটা এটা হচ্ছে ২ ধরনের অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে পাবলিশার আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজ। যারা মানে
যারা অ্যাডভার্টাইজ দিয়ে থাকে তারা। তো এখানে জাস্ট সিম্পলি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার আগে যে লগ ইন আছে এখানে দেখেন দুটো আছে, একটা আছে এই যে অ্যাডভার্টাইজার আর একটা আছে পাবলিশার। তা যেহেতু আপনারা এখান থেকে উপার্জন করতে আসছেন, তো সেক্ষেত্রে অবশ্যই পাবলিশারে ক্লিক করে পাবলিশারের একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা একদম সহজ, জাস্ট একটা এখানে এই সাইন আপে ক্লিক করে এই যে এখানে আছে পাবলিশার এবং এই যে পাবলিশার অ্যাডভার্টাইজার, এই পাবলিশারে ইয়া করবেন, মানে ক্লিক করবেন, পাবলিশার অ্যাকাউন্ট করবেন। তো পাবলিশার অ্যাকাউন্ট করে এই যে এখানে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করবেন। স্টার্ট আর্নিং এ ক্লিক করার পরে যেন পরবর্তী পেজে চলে আসবে। এইখানে জাস্ট ইমেইল দেবেন, আমার একটা অ্যাকাউন্ট আসলে আসে, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি যদি এখন এখানে আর একটা অ্যাকাউন্ট করি তো আমার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আপনারা কাজ করার সময় খেয়াল করবেন যে একাধিক দুটো তিনটে অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাকাউন্ট করে সেটাই কাজ করবেন। তাহলে দুটো তিনটে অ্যাকাউন্ট করলে এই সাথে সাথে ব্যান হয়ে যাবে, আপনার কোনো কাজ হবে না। আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এখানে ইমেইল দিবেন, এখানে ফার্স্ট নেম, তারপরে যে এখানে লগ ইন একটা আইডি দেবেন, ইউজার আইডি, এটা ছোট হাতের বড় হাতের নাম্বার এগুলো মিশাই টিশাই একটা লগ ইনের একটা ইউজার আইডি তৈরি করবেন, সেটা দিবেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনি দিয়ে লগ ইন করতে পারেন। যেভাবে ফেসবুকের অ্যাকাউন্ট করে, যেভাবে অন্য অন্য চ্যানেলে মানে বিষয় অ্যাকাউন্ট করে, এটাও সেম সেভাবে অ্যাকাউন্ট করা, দেখানোর কিছু নাই, বুঝবেন সবাই। এরপরে যে এখানে এই যে মেসেঞ্জারের এখানে আছে, এই মেসেঞ্জারের এই জায়গায় আপনারা স্কাইপ দিতে পারেন, ফেসবুক দিতে পারেন, যা কিছু একটা দিবেন, দিয়ে এখান থেকে সাকসেস দিয়ে আই এম ইন্টারেস্টেড দিয়ে এখানে সাইন আপ দিলে একেবারে অ্যাকাউন্ট হয়ে যাবে এক ক্লিকে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে কি করতে হবে সেটা দেখাই। অ্যাকাউন্ট করাটা খুব কঠিন না, তাই এত কিছু দেখালাম না। এবার আমার অ্যাকাউন্টে যাই, আমি দেখাই কিভাবে কাজ করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে এই যে এইভাবে চলে আসবেন। আসার পরে এই যে এখানে এই যে লগ ইন আছে, লগ ইনের এসে এই অ্যাড্রেসটা আসার পরে এরপরে আপনারা এই যে নিচে পাবলিশারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই যে লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটাই যে এরকম, এই ড্যাশবোর্ডটা দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে আসলে অ্যাড্রেসটার ইন্টারফেসটা এরকম। এরপরে এই যে বাম সাইডে পাশে দেখবেন এখানে অনেকগুলো সাইন আছে, এর ভিতরে এই যে একটা এখান থেকে কাজ করতে হবে, এই জায়গা থেকে আমাদেরকে। তো আমাদের এই যে লিঙ্কের একটা অপশন, এই যে এখানে ক্লিক করলে নিচের দিকে যে অসংখ্য লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো দিয়ে হচ্ছে মূলত আপনি আপনার সরাসরি যে আছে, অর্থাৎ ডিরেক্ট লিঙ্ক আছে, এই ডিরেক্ট লিঙ্ক সরাসরি দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গাতে আপনি কাজ করতে পারবেন। ডিরেক্ট লিঙ্কটা কিভাবে কাজ করে আমি এটা আগে ব্যাখ্যা করি। ডিরেক্ট লিঙ্ক হচ্ছে, ডিরেক্ট মানে সরাসরি, আর লিঙ্ক মানে হচ্ছে লিঙ্ক, লিঙ্ক মানে আমরা ক্লিক করে যাই আর কি। তো এই ডিরেক্ট লিঙ্কগুলো এই যে আমার দেখুন অসংখ্য ডিরেক্ট লিঙ্ক আছে, এই এখানে জাস্ট কপি করলে ডিরেক্ট লিঙ্কগুলো কপি হয়ে যাবে। এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে, আপনার ফেসবুক বা আপনার ইউটিউব বা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। শেয়ার করার পরে ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এখানে আসে, একজন ট্রাফিক আসলে সেই ট্রাফিকের জন্য অ্যাড্রেসটা একটা সেন্ট আপনাকে পে করবে। এই হচ্ছে আসল কথা। এখন এই ডিরেক্ট লিঙ্কটা সরাসরি শেয়ার করতে পারেন, একটু মাথায় বুদ্ধি দিয়ে শেয়ার করতে পারেন, বিভিন্ন পদ্ধতিতে শেয়ার করতে পারেন। যেমন আপনি কোনো মুভি দিলেন, মুভির সিনারি খানিকটা দিয়ে নিচে দিলেন যে পুরো মুভিটা দেখতে হলে এখানে ক্লিক করুন। আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখেন এরকম যে এটা দেখলে পুরো ভিডিও দেখতে হলে এখানে ক্লিক করুন। তো পুরো ভিডিওটা দেখতে হলে আপনি এটা ক্লিক করে এখানে আনবেন। এখানে আনার পরে আপনি ওখানে হয়তো অন্য লিঙ্কও দিয়ে রাখবেন, যাতে করে ওই ভদ্রলোক মুভিটা দেখতে পায়, এমনও লিঙ্কটা দিয়ে রাখবেন। পুরোপুরি আপনি ফাঁকি দিবেন না, কিছুটা সত্য কিছুটা মিথ্যা মিক্স করেই আসলে কাজটা করতে হবে। কিছু ট্রাফিক এখানে আসবে, আপনার কিছু উপার্জন হবে। আবার ওই ডিরেক্ট লিঙ্কের পাশাপাশি ওইখানে আপনি যে মুভিটা দিবেন ওইটার লিঙ্কও দিয়ে রাখবেন, যাতে আপনার বিষয়টা মানুষের সাথে প্রতারণা করা না হয়। সব মিলিয়ে যখন ট্রাফিক আসবে প্রত্যেকটা ট্রাফিকের জন্য আপনি একটা সেন্ট পাবেন। আচ্ছা, এবার হচ্ছে যে এই ডিরেক্ট লিঙ্কটা কিভাবে তৈরি করবেন। আমি তো এখানে ডিরেক্ট লিঙ্ক আমার এখানে ছিল না, সাদা ছিল, ডিরেক্ট লিঙ্ক হয়েছে। এই যে অ্যাড স্মার্ট লিঙ্ক লেখা আছে এখানে, এইটার উপরে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দুটো অপশন পাবেন। আমি ডিরেক্ট লিঙ্ক তৈরি করাটা দেখাচ্ছি, এটাই তো দেখুন। এখানে যে অ্যাডাল্ট আছে আর এটা হচ্ছে এখানে মেন স্ট্রিম আছে। অ্যাডাল্ট মানে বয়স্ক লোকজন, যারা বয়সী, একটু সিনিয়র 18+ যে সকল অ্যাড ওইগুলো শো করবে। তো অ্যাডাল্টটা না দিয়ে আপনারা এটা দিবেন। অ্যাডাল্ট দিলে হচ্ছে কি হবে, আপনার বিভিন্ন ওই যে পর্ণ অ্যাডগুলো শো করা শুরু করবে আপনি যেখানে দিবেন। তো এখানে দেওয়ার পরে এটা জাস্ট এই যে অ্যাড করবেন, অ্যাড দিয়ে এখানে গট ইট দিবেন। গট ইট দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখেন এই যে স্মার্ট লিঙ্ক লেখা, এর পাশেই যে আছে পেইন্টিং, মানে হচ্ছে এটা অপেক্ষারত অবস্থায় আছে। কিছুক্ষণ পরে আপনার এখানে একটা স্মার্ট লিঙ্ক তৈরি হবে। জাস্ট সিম্পলি কিছুক্ষণ, 2-4-5 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। এর ভিতরে এটা স্মার্ট লিঙ্ক এখানে তৈরি হবে। এর ফাঁকে এটা স্মার্ট লিঙ্কটা তৈরি হোক, এর ফাঁকে আমি অন্য একটা বিষয় দেখাই আপনাদেরকে। আচ্ছা,
এবার এই স্মার্ট লিঙ্ক আপনি ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন। আবার আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি যারা ব্লগিং সাইট আছে, তারপরে আপনাদের নিজের ডোমেইন হোস্টিং কিনছেন ওয়েবসাইট আছে, সেইখানেও কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটকে। ওয়েবসাইট অ্যাড করতে হলে এই যে নিচে এই যে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করলে এখানে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেন। আমি দেখুন অনেকগুলো ব্লগ সাইট এখানে অ্যাড করে রাখছি। তো এখানে কিভাবে অ্যাড করতে হবে? অ্যাড করতে হলে ওইখানেও জাস্ট এই যে অ্যাড ওয়েবসাইট আছে, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে আপনার ওয়েবসাইটটার ইউআরএলটা দিয়ে দেবেন, ব্লগ সাইট হোক ওয়েবসাইট হোক, সেটার ইউআরএল দিয়ে জাস্ট এখানে ওয়েবসাইটটার ক্যাটাগরিটা লিখে অ্যাডাল্ট বাদ দিয়ে অন্য যা কিছু দেন দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখানেও একটা ওয়েবসাইটের লিঙ্ক তৈরি হয়ে যাবে। এইবার এই লিঙ্কটা নিয়ে আপনার ওয়েবসাইটের ভিতরে ইনক্লুড করবেন। ওয়েবসাইটের যে HTML ফাইল আছে, ওই HTML এর ওখানে ইনস্ট্রাকশন থাকবে যে আপনি কোথায় ইন করবেন। যেমন ধরুন আমার এখানে এই যে একটা আছে, এটা এখানে বলে দিচ্ছে যে কোথায় নিয়ে অ্যাড করতে হবে। আমি এখানে অনেকগুলো অ্যাড করে রাখছি। তো ওরা আমাকে ডিরেক্ট লিঙ্ক যখন আমি নিছিলাম তখন ওরা আমাকে বলে দিছিল যে এইভাবে এখানে অ্যাড করবেন। আচ্ছা, যদি আপনারা চান যে কিভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয় এটা আমি দেখাবো। আমি এখন আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এত লং হলে এই ভিডিও তো আপনারা দেখবেন না, কেউ দেখবে না। দেখুক বা না দেখুক, আমার ভিডিও করার ভালো লাগবে তাই করলাম, আর জানালাম, শেয়ার করলাম সবার সাথে। তো এই ডিরেক্ট লিঙ্কটা আসলে এইভাবে কাজ করে আমি দেখালাম। আর যদি চান কেউ যে কিভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয়, এমনকি ব্লগ সাইটে অ্যাড করতে হয়, এটা আমার একটু কমেন্ট বক্সে জানালে আমি ওয়েবসাইটের অ্যাডটাও দেখাই দেবো ভালোভাবে। এখন মূলত হচ্ছে কিভাবে ডিরেক্ট লিঙ্কটা হয়েছে কিনা দেখায় আসি। আচ্ছা, এই যেটা পেন্ডিং এ আছে, এখন আমি রিফ্রেশ দেই, দেখি যায় কিনা। পেন্ডিং এ যেহেতু এতদিন রয়েছে, হয়ে গেছে হয়তো এতক্ষণ। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখুন এই যে স্মার্ট লিঙ্ক 6, এই যে এখান থেকে জাস্ট কপি করব। কপি করার পর একটু দেখায় আপনাদেরকে যে এটা কেমন ভাবে লিঙ্কটা হয়েছে। এখানে একটু পেস্ট করি। এই যে এখানে এই যে একটা এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে, কিন্তু এই লিঙ্কটা এন্টার দিলে এটা কি একটা আসলো। আচ্ছা, আর নিজের একটা বিষয় আমি যেটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে যে নিজের এইটা না, এই যে এইটা আছে স্মার্ট লিঙ্ক, এখান থেকে কপি করতে হবে। নিজের কম্পিউটার থেকে নিজে কখনো এই স্মার্ট লিঙ্ক ক্লিক করে ঢোকা ঠিক না, এতে করে অ্যাকাউন্টের সমস্যা হয়। এই জন্য নিজেরটা কখনো ঢুকবে না। এই যে একটা লম্বা, দেখুন বিশাল বড় একটা লিঙ্ক হয়েছে, এই লিঙ্কটা কিন্তু শেয়ার করতে গেলে একটু ঝামেলা হয়। এইটাকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখানে ইউআরএল শর্টনার আছে, বিভিন্ন ইউআরএল শর্টনার আছে ওয়েবসাইটে পাবেন। এই যে ইউআরএল শর্টনার, এই ইউআরএল শর্টনার যে এখানে দেখেন টিনি ইউআরএল একটা জায়গা আছে, ওয়েবসাইট আছে। এই টিনি ইউআরএল এসে এখান থেকে আপনার এই ওয়েবসাইটটার এই ইউআরএলটা শর্ট করে নেবেন। ইউআরএলটা শর্ট করে নিলে এখানে জাস্ট আমার এটা অ্যাকাউন্ট করতে বলতেছে। আপনারা জাস্ট এই যে কোনো শুধু টিনি এটাতে করবেন এমনটা না, অন্য সাইডে যে আছে আরো ইউআরএল শর্ট, যে বিটলি আছে, বিটলি খুব ভালো কাজ করে। এই যে কোনো একটা ইউআরএল শর্টনার থেকে আপনার ইউআরএলটাকে শর্ট করে নেবেন। এত বড় দেখেন কত বড় ইউআরএল, এত বড় ইউআরএল দেখতে বিশ্রী লাগে। এখান থেকে ইউআরএলটাকে শর্ট করে নেবেন। ক্লিক করার পরে একটা শর্ট ইউআরএল হবে, ঠিক আছে? ওই শর্ট ইউআরএলটা সব জায়গায় শেয়ার করবেন, দেখতেও সুন্দর লাগবে, আর ওটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আর এই সকল জায়গায় এই ইউআরএল শর্টনারের এখানে অ্যাকাউন্ট করে নিতে হয়, সব জায়গায় অ্যাকাউন্ট করে নিতে হয়, তা নাহলে এই যে ওরা ফার্স্টে দিতে চায় না। তো এই জন্য অ্যাকাউন্ট করে নেবেন যাতে সুবিধা হয়, ঠিক আছে? তারপরে যেভাবে এখানে দিয়ে ইউআরএলটা শর্ট করে নেবেন। ইউআরএল শর্ট করে নিয়ে এরপরে ওই শর্ট ইউআরএলটা সব জায়গায় শেয়ার করবেন। ডিরেক্টলি বড় একটা ইউআরএল দেখতে ভালো দেখা যায় না। আর এখান থেকে পেমেন্টটা উইথড্র করা যাবে খুব সহজে, $5 হলেই উইথড্র করা যায় টাকা। $5 হলে এখান থেকে টাকাটা নিতে পারেন। আর এটা কোনো মানে না, খুব সহজ একটা সিস্টেম। অ্যাড্রেসটার সাথেও অ্যাড্রেসটার মতো আরো একটা সাইট আছে, সেটা হচ্ছে অ্যাডভাটিকা। ওটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাবানি। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে জানায়, করে লং দিয়ে আমি জানাবো। এই যে এখানে দেখুন ইউআরএল এই যে শর্ট হয়ে গেছে, এই যে আমি ইউআরএল দিয়েছিলাম, এই যে শর্ট হয়েছে, ছোট্ট একটা ইউআরএল হয়ে গেছে। জাস্ট এই যে এটাকে এখন যেখানে যে কোনো জায়গায় আপনি এই যে এই ইউআরএলটা এখন শেয়ার করতে পারেন। এটা শেয়ার করলে এই ইউআরএল এর ভিতর দিয়ে যদি কোনো ট্রাফিক আসে আমি ওখানে সেন্ড পাবো। এটা হচ্ছে একটা মানে অ্যাড্রেসটার কিভাবে কাজ করে এই বিষয়টা। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, আলোচনা পরবর্তীতে অন্য যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।